হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটি নর্মাল ছবিতে গোল্ডেন টোন প্রিসেট অথবা গোল্ডেন মুডি কালার ইফেক্ট দিতে পারি এবং আমরা একটি ছবিতে কাজ করে সেই প্রিসেটটি আমরা পরবর্তী ইমেজে অ্যাপ্লাই করতে পারি খুব অল্প সময়ের মধ্যে। তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি ইমেজ ওপেন করে নিয়েছি। তো আমি এই ইমেজে কাজ করব। এই ইমেজে কাজ করে আমি বাকি 2 ইমেজে সেই ইফেক্টটি অ্যাপ্লাই করব। তো এই জন্য প্রথমে আমি লেয়ার প্যানেলে যাব। লেয়ার প্যানেলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডুপ্লিকেট করব। তো আমি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম। এরপরে আমি ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাউসে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এরপরে যাব ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে যাব ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে গেলে আমাদের এরকম একটি প্রিসেট দেখাবে। তো এখান থেকে আমরা যাব বেসিকে যাওয়ার পরে এখানে আমরা বেসিক থেকে টেম্পারেচারটা বাড়িয়ে দেব। তো এখানে টেম্পারেচার রাখবো +10। এরপরে টিন্ট করে দিব +10। এক্সপোজারে কোনো পরিবর্তন করব না, এক্সপোজার 0 রাখবো। কন্ট্রাস্ট রাখবো -40। এরপরে যাব হাইলাইটে, আমরা হাইলাইটও রাখবো -40। শ্যাডো করে দেব +30 এবং হোয়াইট রাখবো -15। ব্ল্যাক রাখবো -40। টেক্সচারে কোনো পরিবর্তন করব না, টেক্সচার 0 রাখবো এবং ক্লিয়ারিটি রাখবো +10। ডিহেজও 0 রাখবো, ডিহেজেরও কোনো পরিবর্তন করব না। এরপরে স্যাচুরেশন করে দেব -10। তারপরে আমরা এটাকে অফ করে দেব। এটাকে অফ করার পরে যাব কার্ভে যাওয়ার পরে এডিট পয়েন্ট কার্ভটি অন করে নেবেন। আমার এটা যেহেতু অন করা রয়েছে তাই আর নতুন করে অন করতে হবে না। এরপরে আমি এটাকে একটু বাড়িয়ে নেব। এটাকে এখন অফ করে দিব। তারপরে যাব ডিটেইলে যাওয়ার পরে আমরা শার্পেনিং একটু বাড়িয়ে নেব। তো শার্পেনিং করে দেব 20। এখানে আর কিছু করতে হবে না, এটাকে অফ করে দেই। তারপরে যাব কালার মিক্সচারে যাওয়ার পরে হিউয়ে গিয়ে রেডস কোনো পরিবর্তন করব না, রেডস আমরা 0 রাখব। অরেঞ্জ রাখবো +5। এরপরে ইয়েলো রাখবো -100। গ্রিনসও করে দেব -100। এখানে আর বাকিগুলো কোনো পরিবর্তন করতে হবে না, বাকিগুলো 0তেই রাখবো। তারপরে যাব স্যাচুরেশনে যাওয়ার পরে এখানেও রেডস 0 রাখবো, রেডসে কোনো পরিবর্তন করব না। অরেঞ্জ রাখবো -5। ইয়েলো করে দেব -20। এরপরে গ্রিন রাখবো -70। অ্যাকোয়া করে দেব -100। ব্লুও -100 রাখবো। বাকিগুলো আমরা সবগুলো -100 করে দেব। এরপরে এখানে আর কিছু করতে হবে না, এটাকে অফ করে দেব। তারপরে যাব কালার গ্রেডিংয়ে যাওয়ার পরে এখান থেকে শ্যাডোটিকে অন করে নেব। তারপরে এখানে আমরা হিউ রাখবো 25। স্যাচুরেশন রাখবো 10। এখানে আর কিছু পরিবর্তন করব না। তারপরে যাব মিড টোনসে যাওয়ার পরে হিউ রাখবো 200। এরপরে স্যাচুরেশন রাখবো 5। তারপরে যাব হাইলাইটে যাওয়ার পরে হাইলাইট থেকে আমরা হিউ করে দিব 25 এবং স্যাচুরেশন রাখবো 5। এটাকে এখন অফ করে দিব। এরপরে আমরা ইফেক্টে যাওয়ার পরে ভিগনেটিং রাখবো
-20। তারপরে আমরা এটাকে অফ করে দেই। তারপরে যাব ক্যালিব্রেশনে যাওয়ার পরে এখান থেকে শ্যাডোতে যাওয়ার পরে টিন্ট রাখবো +100। এরপরে যাব রেড প্রাইমারিতে যাওয়ার পরে রেড প্রাইমারি থেকে হিউ রাখবো +30 এবং স্যাচুরেশন 0 রাখবো। এরপরে গ্রিন প্রাইমারিতে যাব, গ্রিন প্রাইমারিতে গিয়ে হিউ রাখবো +60। এখানেও স্যাচুরেশন 0ই রাখবো। তারপরে যাব ব্লু প্রাইমারিতে গিয়ে আমরা হিউ করে দেব -30 এবং স্যাচুরেশনও রাখবো -30। আমাদের গ্রেডিং করা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এটা ছিল আমাদের আগের ইমেজ এবং এটা আমাদের পরের ইমেজ। এখন আমরা যে প্রিসেটটি তৈরি করলাম এই প্রিসেটটি এখন সেভ করে নেব। তো সেভ করার জন্য 3 ডট মেনুতে যাব। এখানে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট প্রিসেট যে অপশানটি রয়েছে এখানে যাব। এখানে গিয়ে আমরা যে প্রিসেটটি তৈরি করলাম সেটার নাম দিয়ে সেভ করব। তো এখানে আমি নাম দিচ্ছি গোল্ডেন টোন প্রিসেট। এরপরে ওকে করলাম। তো এখানে আমাদের এই প্রিসেটটি সেভ হয়ে রয়েছে। এরপরে আমরা ওকে করব। তো বন্ধুরা দেখুন, এটা ছিল আমাদের আগের ইমেজ এবং এটা আমাদের পরের ইমেজ। এখন আমরা অন্য ইমেজে এই ইফেক্টটি অ্যাপ্লাই করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডুপ্লিকেট লেয়ার করব। এর জন্য Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করলাম। এরপরে ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এরপরে যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এখানে আমাদের আর নতুন করে কোনো কাজ করতে হবে না। আমরা যে প্রিসেটটি সেভ করলাম সেই প্রিসেটটি এখানে অ্যাপ্লাই করব। তো এর জন্য আমরা এখানে যাব। তারপরে আমরা এখান থেকে এই গোল্ডেন টোন এই প্রিসেটটি অন করে দিব। তো দেখুন, এটা আমাদের আগের ইমেজ ছিল এবং এটা আমাদের পরের ইমেজ। এরপরে ওকে করব। তারপরে আমরা আরেকটি ইমেজে কাজ করব। তো এটা করার জন্য আমরা সেই একইভাবে একটি ডুপ্লিকেট লেয়ার করব। তারপরে লেয়ারটিকে কনভার্ট করব। এরপরে যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। তারপরে আমরা এখানে যাব, এখান থেকে গোল্ডেন টোন প্রিসেটটি অন করে দিব। এরপরে ওকে করব। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের আগের ইমেজ ছিল এবং এটা আমাদের পরের ইমেজ। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমরা একটি ইমেজে গোল্ডেন টোন প্রিসেট তৈরি করে অথবা কালার গ্রেডিং করে বাকি অন্য ইমেজে সেই গ্রেডিং বা ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।